আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসাবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট বন্ধুরা প্লিজ করো, ভিডিও ফুল ওয়াচ করো। আর আজকের একটা আমি ডোনাট নিয়ে এসেছি, রেসিপিটা দারুণ অসাধারণ একটা বন্ধু, সুস্বাদু হয়, একদম মুসমুসে ভাব, উপরে মুসমুসে ভিতরে একদম নরম। বন্ধুরা, এটা একদম সিম্পল, যারা নতুন রান্না করো তারাও পাইবা এটা বানাতে। আর এগুলো ঘরের মধ্যে থেকে যায়, সবারই ঘরে ঘরে থেকে যায় বন্ধু। আটা আচেনি এছাড়া কিচ্ছুই লাগে না। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদম ঝটপট, 10 মিনিটের সময় লাগে না এগুলো বানাতে। এই যে এখানে আমি 2 বাটি আটা নিয়েছি অফ ক্যামেরায়। বন্ধুরা, অফ ক্যামেরায় 2 বাটি আটা আমি এখানে সেকনি দিয়ে চেলে নিয়েছি। এই যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবা। এই স্বাদ মতন লবণ, এভাবে মিক্স করে নিব। এই যে একটু হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এভাবে ফির মিক্স করব। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো না বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট করো। আর এই যে এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে এটা করবার, গরম পানি দিতে লাগবে না। একটু একটু করে জল, একটু একটু করে পানি দিবা আর মিক্স করবা, একবারে সম্পূর্ণটা দিয়ে দিও না। এই দেখো এইভাবে হয়ে গেছে মেখেটা। আর আমি এই যে একটু সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, সাদা তেলটা যখন শুকনো আটার মধ্যে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি পরে দিয়ে দিলাম। কিন্তু শুকনো আটার মধ্যে দিলে জিনিসটা ভালো হয়। আমি তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিবা আর কি। ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে গোল গোল করে বানাবা, এই যে হাত দিয়ে একটু ছিদ্র করে দিবা। হাতের মধ্যে বন্ধুরা একটু তেল লাগিয়ে নিবা, নাহলে হাতের মধ্যে আটাটা চ্যাংটা চ্যাংটা লাগিয়ে যায়। হাতের মধ্যে একটু তেল নিবা। এই যে আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি। এই যে বন্ধুরা, এই যে থালিটা আছে, যেটা থালিটা পাত্রের মধ্যে নিবা, যে কোনো পাত্রতে নিবা, ওটার উপরেও একটু তেল দিয়ে দিবা, দিয়ে হাতের মধ্যে তেল নিবা, নিয়ে এইভাবে এইভাবে গোল গোল করে ছিদ্র করে দিবা হাত দিয়ে। এই যে এইভাবে বানিয়ে নিবা বন্ধুরা। তোমরা চাইলে আরও ভালোভাবে গোল গোল করে নিবা। এই যে আমার, এই দেখো আমার এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি, গোল গোল করে ছিদ্র ভাব করি এইভাবে রেডি করে নিয়েছি। এখন এটা আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েই দেখো ফুলে ফুলে ভাব হয়েছে, জিনিসটা ফুলে গেছে, একটু বড় সাইজের হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখানে আমি অফ ক্যামেরাতে কড়াতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি লো মিডিয়াম দিয়েছি, দিয়ে এখন এগুলো ভাজবো। লো মিডিয়াম দিয়ে ভাজবে, না হলে ভিতরটা সিদ্ধ হবে না। আগে উপরটা লাল লাল ভাব আসে যাবে, তখন ভিতরে সিদ্ধ হবে না। লো মিডিয়াম দিয়ে আস্তে আস্তে ভেজে নিবা। বন্ধুরা, দারুণ সুস্বাদু হয় এই ডোনাট, অসাধারণ হয়। ঝটপট করে বানিয়ে নিতে পারবা। আর মেহমান যখন আসে, ঘরে তো কিছু না থাকে, এগুলো বানিয়েও মেহমানের সামনে দিতে পারবা তোমরা। এই দেখো হয়ে গেছে আমার ডোনাট, সম্পূর্ণ হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে, খাইতেও দারুণ স্বাদ।